অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব যে বর্তমানে আইটেলের S25টা 14,000-এর মধ্যে সবচেয়ে সেরা একটা স্মার্টফোন, বিকজ এই ফোনটা 14,000 টাকায় 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। তার সাথে 50 মেগাপিক্সেলের রিয়ার, 32 মেগাপিক্সেলের সেলফি সহ সর্বোচ্চ 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল হবে এখানে। এবং গাইস, এই ফোনটাতে নাকি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটও দিয়ে দিবে আইটেল, যেটা কিনা তারা এর আগে কখনোই দেয়নি। তবে এখানে একটা কোশ্চেন থেকেই যায় যে আদৌ কি ভালো হবে আইটেল S25টা, এবং কিভাবে শুধুমাত্র 14,000 টাকায় আইটেল এত কিছু অফার করছে, যেখানে কিনা অন্যান্য সকল ব্র্যান্ড ঠিকমতো ফুল এইচডি প্লাস রেজুলেশনের এলসিডি প্যানেলের ডিসপ্লেকে অফারই করতে পারছে না। সো হেই গাইস, শান্ত হিয়ার। আইটেল S25কে আনবক্স করলে পাওয়া যাবে বক্সের সাথে 18 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, একটা টিপু কেস সহ স্ক্রিন গার্ডকেও দিয়ে দিয়েছে আইটেল, যেটা কিনা অন্য কোনো ব্র্যান্ড কখনোই দিতে পারবে না। আইটেল S25-এর পেছনের ডিজাইন দেখলে OnePlus আর মিজুর কথা মনে পড়ে যাবে। পেছনে ডুয়াল ক্যামেরা কাটআউটের সাথে একটা রিং লাইটকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে ভালোই লাগছে। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা আইটেল S25-এর রয়েছে IP54-এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট। এখানে 185 গ্রাম ওজনের সাথে আসা এই ফোনটির থিকনেস শুধুমাত্র 7.3 মিলিমিটার। তো এত হালকা পাতলা একটা স্মার্টফোন এক হাতে ইউজ করার ক্ষেত্রে পারফেক্ট, বাট এর ডিসপ্লেটা অনেক বড়, যেটা কিনা অনেকেরই পছন্দ হবে। 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে আইটেল তাদের S25-এ। 1800 নিটসের পিক ব্রাইটনেস, 1200 নিটসের হাই ব্রাইটনেস মুডটা রয়েছে এখানে। তো রোদের আলোতে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না এই ফোনটা ইউজ করার ক্ষেত্রে। 393 পিপিআই ডেন্সিটি থাকায় খুব শার্প এবং ক্রিস্পি মনে হবে এই 15,000 টাকার নিচের S25 স্মার্টফোনটাকে, যেখানে কিনা Xiaomi নচযুক্ত ডিসপ্লের স্মার্টফোন অফার করছে, আর রিয়েলমিও নচকে নিয়ে আসছে এই বাজেটে। তাছাড়া টেকনো ইনফিনিক্সের ফোনেও আমরা বেসিক লেভেলের আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে দেখতে পাচ্ছি উক্ত বাজেটে। সেখানে আইটেল পুরোপুরি ছক্কা মেরে দিয়েছে। বাজেটের মধ্যে এই ডিসপ্লেটার বেজেল অতটাও বেশি নয়। তো প্রথম দেখায় যে কারো পছন্দ হয়ে যাবে S25-এর ফ্রন্ট লুকটা। বেসিক্যালি 20,000 টাকার উপরে আমাদেরকে খরচ করতে হবে এই টাইপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন কিনতে হলে। বাট এই ফোনটার ডিসপ্লের হায়ার রিফ্রেশ রেটটা সবসময় 120 হার্জে কাজ করে না, 60 থেকে 90 হার্জে সবসময় কাজ করে। সেটা কি কারণে সেটার খোলাসা একটু পরে করছি। তার আগে ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানা যাক। অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসা আইটেল S25টা 15 আর 16-এর আপডেট পেয়ে যাবে, বাট সেটা কত দেরিতে পাবে সেই সম্পর্কে তো আপনি আন্দাজ করতেই পারছেন। হয়তো 3 বছর সময় লেগে যাবে তাদের এই দুইটা আপডেট প্রোভাইড করতে। আর ইউআই এক্সপিরিয়েন্সের কথা বললে, ফোনটাকে ফার্স্ট বুট করার পরে বিভিন্ন অ্যাডস আর অ্যাপের দেখা পাওয়া যাবে। সেগুলোকে রিমুভ করে ফেললে খুব ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল আইটেল S25 থেকে। বাট আইটেলের ম্যাক্সিমাম স্মার্টফোন 4 থেকে 6 মাস কি 8 মাস পরে কিছুটা চপি আর স্লো হয়ে যায়। সো S25-এর ক্ষেত্রেও তেমনটা হতে পারে। তাছাড়া একটা 14,000 টাকা দামের স্মার্টফোন এর থেকে ভালো কিছু আমাদেরকে অফার করবেও না। ইউনিসকের T620 এই 12 ন্যানোমিটার নডে তৈরি করা অক্টাকোর চিপসেটটাকে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা 2.2 গিগাহার্জের সর্বোচ্চ ক্লক স্পিড নিয়ে আসে। এটার জিপিইউটা অতটাও উন্নত নয়, অন্তত বেঞ্চমার্কে 3.5 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে আইটেল S25। আর এই চিপসেটটার জন্যই ডিসপ্লেতে 120 হার্টসটা সবসময় কাজ করে না। যেহেতু ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে 120 হার্টসকে আইটেল ইউজ করেছে, তাই এখানে চিপসেটটা অতটাও বেশি পাওয়ারফুল না হওয়ার কারণে সবসময় 60 হার্টজ আর 90 হার্টজে ফোনের রিফ্রেশ রেটটা সবসময় ওঠানামা করবে। তাছাড়া এই চিপসেটটার জন্য পাবজি গেমটা সর্বোচ্চ 40 FPS এ প্লে করা পসিবল হলেও আধা ঘন্টা গেমিং করার পরে বেশি একটা ল্যাগের দেখা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া হট ড্রপ অথবা একটু চাপ দিলে ফোনের ভেতরে টিকটাক ল্যাগ আর স্ট্যাটারের দেখা পাওয়া যাবে। সো এইরকম একটা স্মার্টফোনকে সবসময় লাইটলি ইউজ করার চেষ্টা করতে হবে। এই ফোনটাতে যতগুলো লাইট ওয়েট অ্যাপ রয়েছে সেগুলো ইউজ করলেই এই ফোন চালিয়ে সবচেয়ে বেশি মজা পাওয়া পসিবল। তাছাড়া লুডো, সার্ভারের মতো 2D গেমগুলো ইজিলি এই স্মার্টফোনটাতে আপনারা খেলে সময় কাটাতে পারবেন। 6GB আর 8GB র্যামের সাথে আসলেও বাংলাদেশে বর্তমানে 6GB র্যামের ভেরিয়েন্টটাই 14,000 টাকায় পাওয়া যায়, মানে 13,999 টাকায়। আর 8GB র্যামের ভেরিয়েন্টটা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই চলে আসবে। এবং 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে যুক্ত করে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল আইটেল S25-এ। UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে নাকি ইউজ করা হয়েছে এখানে। তবে ফোনটার ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন গ্লাসকে ইউজ করেছে আইটেল সেটা স্পেসিফিকভাবে জানায়নি, কিন্তু এই বাজেটের মধ্যে তারা সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দিতে সক্ষম হয়েছে, যেটা কিনা 20,000 টাকা দামের স্মার্টফোনও পাওয়া যায় না, মানে অফিসিয়াল স্মার্টফোনে পাওয়া যায় না। তবে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটাকে কিছুটা স্লোই মনে হবে যে কারো কাছে, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। সফটওয়্যার বেস ফেস আনলক এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পাওয়া যাবে এই ফোনটার মধ্যে।
ক্যামেরা সেকশনে আইটেল S25 এ বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরাকে ইউজ করা হয়েছে। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন আর 2 মেগাপিক্সেলের ফালতু একটা সেন্সর রয়েছে। তার পাশাপাশি ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি, এবং আপনি বিশ্বাস করবেন না যে এই বাজেটের একটা স্মার্টফোন দ্বারা 2x এ পোর্ট্রেট ছবি তোলা পসিবল, যার জন্য কিনা পোর্ট্রেটগুলো আরও বেশি ন্যাচারাল আর সুন্দর মনে হবে। ইনফ্যাক্ট 15,000 টাকার মধ্যে আর অন্য কোনো ব্র্যান্ড এই ফোনটার ক্যামেরাকে টক্কর দিতে পারবে না। যদিও কিনা 32 মেগাপিক্সেলের সেলফিটা 32 মেগাপিক্সেলের মতো কাজ করে না, বাট উক্ত বাজেটে থাকা 8 মেগাপিক্সেলের সেলফি থেকে অনেক ভালো। সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল এখানে, বাট ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করলে আপনারা সুন্দর ফুটেজগুলো তুলতে পারবেন, বিকজ 2K রেজলিউশনে ভিডিও করার সময় মনে হয় যে ক্যামেরার মধ্যে ভূমিকম্প হচ্ছে, পুরো দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যায় নাড়াচাড়ার ফলে। বাট আইটেল এখানে উপরে আর নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারকে ইউজ করতে পারেনি, এখানেই তারা কস্ট কাটিং করেছে। তার পাশাপাশি ফোনটার মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ এই সকল হার্ডওয়্যারের কিছুটা পুরনো ভার্সন পাওয়া যাবে, কিন্তু 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে একদিনের মতো টেনে টুনে ব্যাকআপ দিতে সক্ষম হবে S25। পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড। তো এই বাজেটে এটা খুব ভালো একটা জিনিস। তার পাশাপাশি বাইপাস চার্জিং এর ফিচারও রয়েছে, মানে আপনি চার্জে লাগিয়ে ফোন ইউজ করতে পারবেন অথবা গেম খেলতে পারবেন, ব্যাটারিতে তেমন কোনো প্রভাব পড়বে না। সো গাইস, পুরোপুরি ফিটফাট আর মনের মতো একটা স্মার্টফোন হচ্ছে গিয়ে আইটেল S25। শুধুমাত্র একটা কমতির দিক বলতে গেলে এখানে প্রসেসরটা আরও কিছুটা উন্নত করা যেত, বাট ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং অন্যান্য সকল দিক দিয়ে আইটেল যেটা অফার করছে সেটা আসলে প্রশংসার দাবিদার। ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে আইটেল অনেকটাই পিছিয়ে। যদি এইরকম একটা স্পেসিফিকেশনের স্মার্টফোন শাওমি, রিয়েলমি অথবা ভিভো, ওপো, স্যামসাং লঞ্চ করতো অফিসিয়াল ভাবে, তাহলে সেটার দাম 20 থেকে 25,000 টাকা না রেখে তারা পারতো না। বাট আইটেল আসলে কিলার লেভেলের প্রাইসিং সেট করেছে। আদারওয়াইজ 15,000 টাকায় আরো ভালো ফোন সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।